ঘুমেতে উঠেই ঝাড়ু ঝাড়ু ধরতে হবে, একদম কিচ্ছু না, ঘুমেতে উঠে ঝাড়ু। তা আমি ওই ঘুমেতে উঠে ঝাড়ুটা ধরলাম, আর এই যে বাসি ঘর ধুয়ে ঝাড়ু লাগালাম। ঝাড়ু লাগাই যে এখন ওই পোছা টোছা লাগাতে হবে, গ্রিল টিরিল মুছতেছি, প্রচুর ধুলো পড়ে। সকালে একবার মুছি, বিকেলে একবার মুছি। ওই মেয়েটা ধরে ধরে দাঁড়ায় তো গ্রিলের পরে, তো না মুছলে না হয় না। মায়েরা জামা প্যান্টে হাতে টাতে লাগে যায়, সেগুলো মুখে দেয়। তো ওই প্রত্যেক দিন সকালে আর বিকেলে ওই গ্রিল করে ভালো করে মুছিয়ে নিই, তাহলে মেয়েরা ধরে দাঁড়ায়, হাতের ধুলো টুলো লাগে না। আর আমারও ভালো লাগে না, একদম সামনের মাথায় গ্রিলে ধুলো পড়া থাকলে কার ভালো লাগে না এত ধুলো টুলো। তাই সকালে প্রত্যেকের দিনের কাম ওই পালে বাসি ঘর দুয়ার ঝাড়ু টুড়ো লাগাইয়ে আর এই গ্রিল টিরিল করে সব করে মুছে টুছে ঘর দুয়ার মুছে টুছে তারপরে যে সকালে যা আর বাকি কাম থাকে সেইগুলো করতে হয়। আমি বলি না, প্রত্যেকই মহিলাই এরকমই কাম করে। আমি যত মহিলা আছে সবাই সকালে উঠোনোর আগে পরে ঝাড়ুটাই ধরা পড়ে, আর তারপর এক এক করে সব কাম হয়। এই দেখো, তো আমি ওই গ্রিল করে ভালো করে মুছে নিলাম, মুছে এই যে সব ওই গ্রিল আজকে ওরা হাত দিয়ে পোছা লাগাতে মন করিনি, তাই বাইপার দিয়ে ওতে পোছা অ্যাড করে তাই যে পোছা লাগাই নিচ্ছি। ভালো লাগতেছিল না, সকালবেলা উঠেই আজীব সব ফিল হচ্ছিলো, তো পোছা না লাগালে তো ভালো লাগে না। তাই যে পোছাগুলো বাইপার দিয়ে লাগাই নিচ্ছিলাম পোছাটা। যাই হোক, তাই ধীরে ধীরে সবগুলো বাসি ঘর দোর ঝাড়ু টাড়ু লাগাই টাকায় এই যে পোছা টোছা লাগাই টাকায় এখন স্নান করে এই যে বন্ধুরা, আমি প্রীতি, আমার ছোট্ট ঘরের তো অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তা সকালবেলা উঠে তো দেখিয়ে নিচ্ছ সমস্ত কাম করে নিছি, ঝাড়ু পোছাটা সব হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখন ওই কিছু নাস্তাটা বানাবো, তো রুটি বানাই। আজকে রুটি বানাবো না, আজকে ওই এটা চানা ফের ওই ক্ষীরা পেঁয়াজ টমাটার দিয়ে একটা স্যালাড বানাবো, ওই আজকে সকালে নাস্তাটা করবো। তো চলুন তাহলে দেখে তাও ডিমগুলি বানাই কী করি। রোজ তো একই নাস্তাই বানাই, ওই রুটি কোনোটা ভাজি টাজি বানাই। তা ভাবলাম আজকে একটা কোনো আলাদা জিনিস কিছু বানানো যাক, তাই আজকে ওই রাত্রে চানা ভিজিয়ে রাখেছিলাম, ওই চানাটা আর ওই ক্ষীরা একটু টমাটার একটু পেঁয়াজ একটু লঙ্কা একটু লেবু এইসব দিয়ে এই চানাটা মিক্স করে আজকে সকালের নাস্তাটা এই করতে হবে। তা খাতেও খুব ভালো হয়েছিল, তো সে বাবা করছিলো না, খুব ভালো হয়েছিল খাতে। তা আমি এই যে না কোনো চাকু দিয়ে এইগুলো নেই, দেখো আস্ত ওই যে সব কাটে ধুয়ে রাখেছি। তো এইগুলো আমি চাকু দিয়ে বটি দিয়ে কাটিনি, আমি একটা চপার আছে আমার কাছে, এই চপার দেখেছিল খুব সুন্দর হয়, যেরকম কি মোগলাই টোগলাই বানাতে এইগুলো কুচোতে এত খুব ভালো। ব্যাস এই যেটা বড় করে কাটে করে দাও, এই দেখো কি সুন্দর বারিক 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 কুচে নিয়ে মুড়ি মাখা টাকাতেও এরকম করে দেওয়া যায়, খুব ভালো হয়, সুবিধা হয় আর জলদি হয়ে যায়। এই যেটুকু টাইম বাঁচানি ভালো, আমাদের তো খুব ভালো লাগেছে। আপনাদের কীরকম লাগবে জানি না, আপনারা ইউজ করো, ভালো লাগবে। এই দেখো এগুলো সব মিক্স করে এখন একটু ওই যে টমাটার একটু ওই ক্ষীরা আর ওই আমি একটু লঙ্কা ওই যে কমই দিছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারে লঙ্কার গুঁড়ি, এই যে লঙ্কা আর এই যে দেখো বানাইছি, খাতে খুব ভালো হয়েছিলো। উপরে একটুতে যে কালা যে লবণটা আছে, ওই কালা লবণ উপরে দিয়ে দিলি তা খাতে আরও ভালো লাগবে। তা এই যে এলো সব কিছু দিয়ে নাস্তা করলাম সকালে দিয়ে। আর দুপুরে রান্নবো আজকে লাউ আর আলু দিয়ে আর একটা টমেটো কেটে দিছি, আর ওই যে মাছ নিয়ে এসেছিলো তো কটা মাছ রেখে দিয়েছিলাম, তো মাছ দিয়ে লাউ দিয়ে আজকে একটা সবজি বানাবো। আমি তো জানোই আমি একটু সিম্পল ফ্রিয়া জলদি জলদি যেটাতে হয় সেটাই করে চেষ্টা করি। তাই ওই যে দেখো জিরে ফোড়ন দিলাম আর লাউ করে একটু ভেজে নিচ্ছি, এক এক করে ওতে দিয়ে ভালো করে ভেজে নেবো। আর মশলাপাতি তো আমি বেশি কিছু দিই না, ওই একটু দিয়ে এলো হলুদ গুঁড়ো আর একটু লবণ, ব্যাস। আর ওই নামানোর সময় যে ভাজা মশলা বানিয়ে রাখিছি ওই 1 চামচ দিয়ে ব্যাস নামায় রেখে দিই, আর কিছু দিই না এতে।
তা খাতি আমার তো খুব ভালো লাগে। আর গরমের দিন তো আমাদের তো মশলার জিনিস তো বিলকুলই ভালো লাগে না, এরকম সিম্পল তরকারি ভালো আমাদের খুব ভালো লাগে। আর তৃষার বাবাও খুব পছন্দ করে। গরমের দিন মশলা টশলা ভালো লাগে না, একদম খাতি একদমই ভালো লাগে না। ওই যে মাছের ঝাল টাল চিকেন টিকেন ভালো না, ওইগুলো ঠান্ডার সময় আমাদের ঠিক লাগে, খাতি ভালো লাগে। ঠান্ডা পড়ে একটু ঝাল ঝাল হয় আর অনেক ঠান্ডা পড়ে, তা খাতেও ভালো লাগে। আর গরমের দিনে এত গরম, উপর সাথে ঝাল টাল দিয়ে একদমই ভালো লাগে না। তাই দেখো একটু আমি কাঁচা ঝাল দিয়ে এই যে নাড়াচাড়া করে সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি আর কি। ভালো করে সবজিটা যদি একটু কষায় নেওয়া পড়ে না, তো সেই জিনিসটা খাতিও কোনো খুব ভালো হয়। আমি লঙ্কা গুঁড়ো যে হয় ওটা আমি বহুতই কম ব্যবহার করি, বহুতই মতলব আমি বেশি ভাগে এলো আমি যে কাঁচা লঙ্কা ওই দিয়েই রান্না করি। সবজি টবজিতে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করি না, বহুত কম করি। আর দেখো আমি একটু গরম জল করে রাখিছিলাম ইন্ডাকশানে, সেই গরম জলটা ঢেলে এই যে দিয়ে দিছি সবজির ভিতরে, একটু ফুটুক সেরপরে মাছ কড়া দেবো। এই যে মাছ কড়াও যে রাখিছিলাম ভেজে, এই মাছ কড়াও দিয়ে দিছি। আর এগুলো মাছটা দিয়ে একটু নাড়াই চড়াই যে একটু ফুটে উঠবে, ঝোলটা একটু হালকা আসা একটু গাঢ় হবে, একদম পাতলা ভালো লাগে না, না সামান্য হালকা আসা একটু ঝোলটা গাঢ় হবে। সেই সময় যে ভাজা মশলার গুঁড়োটা রাখিছিলাম, তো ভাজা মশলার গুঁড়োটা কত দিয়ে দেবো। দেখো কত সুন্দর রঙটা হয়েছে। এই যে সামান্য একটু চিনি দিয়েছিলাম, লাউ তো লাউ কুমড়ো রান্না হয় না, তা একটু চিনি দিলে গেলাম সেই স্বাদটা খুব বেড়ে যায়, গেলাম খুব ভালো লাগে। দেখো সুন্দর সুন্দর কালার হয়েছিল না, আর খাতেও খুব ভালো হয়েছিল, খুব সিম্পল। আর ওই ভাজা জিরের গুঁড়োটা উপরে দিয়েছিলাম, সেটা দেখাইনি, ভুলে গেছিলাম আর কি। আর এই যে বেগুন ভাজছিলাম, আর ওই তৃষার জন্য একটা মাছ রাখি দিচ্ছি, ওটা মাছ ভাজা দিয়েছিলাম, ও মাছ ভাজা খাতে খুব ভালোবাসে। তারপরে ওই সব কাম টাম করে মায়ের স্নান ধান করাইয়ে ওই যে মায়ের যে বসায় রাখিয়ে দিছে, ও খেলতেছে এখন। আমার যে সময় যত সময় কাম থাকে তো ওরও মতলব কান্নাকাটি থাকে, আমারও কাম খতম, ওর বি কান্নাকাটি খতম। স্নান ধান করে ওই যে হাতে কী জন্য ছিল সেই আর কি গালে দিচ্ছে। তা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটু কমেন্ট করবো, আর আমার পাশে থাকবো। দেখো সারা সবজি আর যে সকালে যে নাস্তা বাস্তা বানাইছিলাম সে ফটোটা তোমাকে দুবার আবার দেখাচ্ছি। তাই টাটা, বাই বাই।